দিনটা ছিল গত 27শে মে বুধবার, আমার বাবার জন্মদিন। তো সকালটা শুরু করেছিলাম বাবার চা করা নিয়েই। না তার আগেই আমার দিন শুরু হয়ে গিয়েছিল। মানে এই ভিডিওটা শুরু করলাম আমার বাবার চা করা দেখানো নিয়েই। আমার বাবা লিকার চা খায়, এরকম হাজমোলা দিয়ে আদা দিয়ে পছন্দ করে। আগে দুধ চা খেত, বাট এখন আর একদমই দুধ চা খায় না। মানে দুধ চা বা দুধ কফি কিছুই বাবা পছন্দ করে না, কারণ খেলে একটু অসুবিধা হয়, অ্যাসিডিটি হয়ে যায়। তাই তো ঠিক আছে, সকাল সকাল বাবাকে চাটা করে দিচ্ছিলাম। তো ভাবলাম যেহেতু বাবার জন্মদিনেরই ভিডিও, তাই টুকটুক করে যেটুকু যা করব তোমাদের সাথে সবটাই ভিডিওতে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যতটুকু পেরেছি শ্যুট করেছি, কারণ বেশি শ্যুট করা তো সম্ভব হয় না সব সময়। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। গুড মর্নিং। তো দেখতেই পেলে সকাল সকাল চা দিয়েই আমি ব্লগটা শুরু করেছিলাম। আর চাটা কার জন্য করছিলাম সেটা তো বলেই দিলাম তোমাদের। এখন করবো হচ্ছে ব্রেকফাস্টের আয়োজন। তো আজকে ব্রেকফাস্ট সম্পূর্ণ আলাদা। সাধারণত বাঙালি বাড়িতে জন্মদিন হলে বেশিরভাগই সবাই পছন্দ করে লুচি তরকারি বা পরোটা তরকারি এই ধরনের কিছু, বাট আমি করছি আজকে চাউমিন। সব কিছু দিয়ে, মানে যা যা ভেজিটেবলস আছে ঘরে দেখি, আলু তো পড়বেই, বাঙালির চাউমিন আলু ছাড়া অসম্পূর্ণ। আলু আর বোধহয় ক্যাপসিকাম আছে, তো সব কিছু দিয়েই করবো। একটু সয়াবিন দেবো। আমি এগুলো দিই চাউমিনে, আমার বেশ ভালো লাগে খেতে। আর আমার বাবা একটুখানি হাঁটতে বেরোলো, মানে ওইখানে থাকলেও তো সকালবেলা চাটা খেয়ে যদি বাজার করা নাও থাকে, তাহলে বাবা একটু রাস্তায় হাঁটতে বেরোয়। সারাদিন কি ঘরে বসে থাকতে ভালো লাগে? তো বাবা বলে একটু হেঁটে আসি। আজকে একটু সকালবেলা ঝড় বৃষ্টিও হয়েছে, যার জন্য ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা। রোদ উঠেছে এখন, দেখো এই যে রোদ উঠেছে, কিন্তু অতটা রোদের তেজটা অতটা নেই, মানে কম আছে। তো বললো একটু হেঁটে আসি গিয়ে। তো যাক, হেঁটে আসবে হয়তো আমাদের দোকানের সামনে গিয়ে একটু বসে ওর সাথে গল্প টল্প করে। তো এই আর কি ব্যাপার। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তোমাদের সাথে ব্রেকফাস্ট পরে শেয়ার করবো। আর রান্নাবান্না যাই করি না কেন, সেটা রান্নাবান্না হয়ে গেলে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। রান্না করার মাঝে আর ভিডিও করতে পারবো না অত, কারণ অত না সত্যি কথা এখন টাইম হয় না। তো এই আর কি, রান্নাবান্না সব কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাবো যে কী কী রান্নাবান্না করেছি না করেছি, আর কী কী আয়োজন করছি না করছি। দুপুরের মেনু কী করবো এখন কিছু ঠিকঠাক করিনি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। খুব বিশাল কিছু বড় ভিডিও বানাবো না, ছোট্টর মধ্যে সুন্দর একটা বাবার বার্থডে ব্লগ রাখবো। জন্মদিনের প্রধান জিনিসই হচ্ছে পায়েস। তবে পায়েসটা আমি আগের দিন করে নিয়েছিলাম, কিছুটা নিজের সুবিধার জন্যই বলতে পারো। আর কারণ পরের দিন যেহেতু রান্নাবান্না থাকে, তার সাথে এক্সট্রা কাজকর্মও থাকে, তো দেরি হয়ে যায়। সেই জন্য ভাবলাম যে আগের দিন পায়েসটা করে রাখি, আর পায়েসটা বসবেও তাতে সুন্দর, অনেক ভালো হবে, সেই জন্যই। আর এবার কিন্তু আমি পায়েসটা পুরো নিজের হাতে করেছি, পুরোটাই। মানে এর আগেও করেছি, শ্বশুরবাড়িতে এসেই বলা যেতে পারে আমার পায়েস রান্নার হাতে খড়ি আর কি। এর আগে কখনো নিজের হাতে সেরকম করিনি। মানে বিয়ের আগে একবারই করেছিলাম, জন্মাষ্টমীতে গোপালের ভোগ, কিন্তু সেটা বাবার হেল্প নিয়ে। এইবার হচ্ছে একদমই একা, কারুর হেল্প না, কিচ্ছু না, পুরোটাই নিজে আন্দাজ মতো সব কিছু দিয়েছিলাম। এবং পুরোটা সব কিছু ঠিকঠাক ছিল, কারণ বাবার জন্মদিনের পায়েস সে আগে না খেলে আমরা তো কেউ খাবো না, সেই জন্যই আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ, সব বাটিতে বাটিতে আর কি তুলে নিচ্ছি। একদম বাটিতে পুরো সেট হয়ে যাবে পায়েসগুলো। আচ্ছা, তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক আওয়াজ পাবে, কারণ আমি ছাদে বসে না ভয়েস দিচ্ছি। যাই হোক, এর পরের দিনের সকাল, এই যে আমি সকালে ব্রেকফাস্ট যে চাউমিন, সেটার সময় আর ভিডিও করতে পারিনি। তো একেবারে দুপুরের লাঞ্চ দেখাচ্ছি তোমাদের। 5 রকমের ভাজা ছিল, বেগুন, পটল, কুমড়ো, কাঁকরোল আর ঢ্যাঁড়স। তার সাথে ছিল প্লেন মুসুরির ডাল, পেঁয়াজ রসুন দিয়ে, মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আর সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল। এই হচ্ছে মেনু। আর আমি বাটা মাছ খাই না বলে আমার জন্য একটা কাতলা মাছ করেছিলাম। আর এই হচ্ছে আমের চাটনি। ব্যাস, এই হচ্ছে সব রকমের রান্না বাবাকে করে দিয়েছি। আমার শ্বশুরমশাই মাংস খান না, আর আমার বাবাও মাংস পছন্দ করে না ইদানিং, সেই জন্য মাছের উপরেই সব আইটেম রেখেছিলাম, কারণ তাতে সবাই ভালো খাবেও। এই জন্যে মাংসর কোনো আইটেমই করা হয়নি। এই যে বাবাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এবার দিয়েছিলাম এই যে ভাজাগুলো, সব আর কি বাবা খেতে পারবে না বলে বাবা সব তুলে দিচ্ছিল, যে না খেতে পারলে নষ্ট হবে। আর যেগুলো তুলে দিতে সেগুলো অনেক কিছু আমিও খাই না, ভাজা পরে একটু অ্যাভয়েড করি এখন, সেই জন্য আর কি বাবা তুলে দিল। আর এমনি সব ভালোভাবেই সব কিছু খেয়েছে। আর এটা হচ্ছে সন্ধেবেলা গিয়ে আমি আর আমার বর মিলে কেকটা নিয়ে এসেছিলাম।
চেয়েছিলাম হ্যাপি বার্থডে যেটা বাংলায় লেখা যদি পেতাম, মানে শুভ জন্মদিন, কিন্তু সেটা পেলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু নামটা বাংলায় লিখিয়েছি। তো বাবাকে দিয়ে কেকটা কাটানো হলো। আর কেকটা পছন্দ করেছিল বলা যেতে পারে আমার বরেরই পছন্দ আমার থেকে বেশি। তো এই আর কি, এখানে একটু ফটো তুলছি, ওই জন্য বাবা এরকম সোজা হয়ে বসে আছে, স্টিল হয়ে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই বছর যেহেতু বাবা আমার কাছে ছিল, সেই জন্যই আয়োজনটা করতে পেরেছিলাম। হয়তো সব সময় সম্ভব হবে না, তো প্রত্যেক বছর যে বাবা আমার কাছে থাকবে এমনটাও নয়। তো যেই বছর থাকবে অবশ্যই আমি আমার সাধ্য মতন চেষ্টা করব খুশি রাখার। শুধু বাবা না, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, সবার জন্মদিনেই কিন্তু এরকমভাবে আয়োজন হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরাও খুব মানে মজা করেছি সারাদিন, এই একদম ঘরোয়া আয়োজনের মধ্য দিয়েই। প্রত্যেকেই ভালো মন্দ খাওয়া দাওয়া বলো, কেক কাটা বলো, সবটাই সুন্দরভাবে হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।